আমি শিল্পী হয়ে আরেকটা শিল্পীকে গুলি করব বা আরেকটা শিল্পীকে পিস্তল ঠেকিয়ে দিব, এটা তো হতে পারে না। তা আজকে আমার কাছে মনে হয় আমার মতো মূর্খ এবং অজ্ঞ মানুষ বোধহয় পৃথিবীতে আর একটাও নেই, যে এমন একটা ছেলেকে আমরা সেক্রেটারি বানিয়েছিলাম। জায়েদ খানটা কে আসলে, এটা আমার জানতে ইচ্ছে করছে এখন। মৌসুমী এবং ওমর সানি দুজনই কিন্তু জায়েদ খানের সিনিয়র একজন শিল্পী। হ্যাঁ, তারা অনেক সিনিয়র। জায়েদ খান হয়তো তখন চলচ্চিত্রেই আসেনি যখন ওমর সানি হিরো। আমিও কিন্তু সানির পরে আসছি, ওমর সানি আমার আগে হিরো হয়ে আসছে, মৌসুমীও আমার আগে হিরো হয়ে আসছে। আমি আসছি 95-এ, আপনার মনে আছে কিনা, এর আগে আমি বলেছি আমি 95-এ আসছি। তো ওমর সানি প্রচণ্ড ভদ্র একটা ছেলে কিন্তু, এবং মিশুকও। তো ব্যাপারটা খুব ন্যাক্কারজনক আমার কাছে মনে হয়েছে এবং খুব দুঃখজনক। আর এটা সবচাইতে লজ্জাজনক হয়েছে ডিপজলের জন্য, কারণ ডিপজলের ছেলের বিয়ের সময় ঘটনাটা ঘটেছে। এখন ডিপজল তো ঝামেলায় যেতে চায় না, ও চায় কোনো ঝামেলায় যায়ও না। কারণ আসলে যারা প্রযোজক, যারা ছবি বানাতে চায়, যারা শিল্পী, তারা কিন্তু আসলে কোনো ঝামেলায় যায় না। যারা শিল্পী নয়, যারা কি বলবো আমি, অপশিল্পী এবং অপশিল্পকে ধারণ করে, তারাই ঝামেলা সৃষ্টি করে। একজন অশিল্পী যিনি শিল্পী না, তিনি একটা শিল্পীকে অপমান করেছে, তাহলে এটাতে চলচ্চিত্রের কিসের প্রবলেম হবে? আমি তো বুঝলাম না। জায়েদ খানটা কে আসলে, এটা আমার জানতে ইচ্ছে করছে এখন। আপনাদের শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। আমি চিনি না তাকে এখন, আমি ওই ছেলেটাকে শিল্পী বলবোই না। অভিনেতা শিল্পী আমি কোনো জায়গায় তাকে ফেলবো না এখনো। আমাকে যদি কেউ মারতে আসে আমি রিভলভার বের করতেই পারি আমার জীবনের নিরাপত্তার জন্যে, তাই না? কারণ আমি শিল্পী বলে তো আমি না, মানে আমাকে কেউ মারতে আসবে আমি পিস্তল বের করতে পারবো না, তা তো না। অবশ্যই বের করতে পারি, কিন্তু কোথায় বের করলাম, কেন বের করলাম, এটার উত্তর আমাকে দিতে হবে। আমাকে যখন সরকার একটা আর্মস লাইসেন্স দিবে, তখন কিন্তু একটা দায়িত্ব সরকার আমাকে দিয়ে দিয়েছে। সেই দায়িত্বটা হলো আমি এটা যেখানে সেখানে শো করতে পারবো না। যখন আমাকে কেউ আঘাত করতে আসবে, যেমন যে আঘাতটা আমার মৃত্যু হতে পারে, তখন আমি গুলি করে একটা মানুষকে মেরেও ফেলতে পারি, কারণ আমি নিজে বাঁচতে হবে, আমার নিজের যান বাঁচানোর জন্য। কিন্তু আমি শিল্পী হয়ে আরেকটা শিল্পীকে গুলি করব বা আরেকটা শিল্পীকে পিস্তল ঠেকিয়ে দিব, এটা তো হতে পারে না। যুদ্ধের ময়দানে যদি আপনি যুদ্ধ করতে চান, দুই পাশেই অস্ত্র থাকে, কিন্তু এখন একজন নিরস্ত্র আরেকজন অস্ত্রওয়ালা, তাহলে আপনি কাকে পিস্তলটা ঠেকালেন, কাকে গুলি করলেন আপনি? বিনা কারণে ধমকি হামকি এটি দেওয়ার জন্য পিস্তল বের করা, রিভলভার ঝুঁকিয়ে মানুষকে দেখানো, এটা তো লাইসেন্সই থাকার কথা না। মূর্খ এবং অজ্ঞের মতো আমরা কিছু শিল্পী জায়েদ খানকে সাপোর্ট দিয়েছিলাম। তা আজকে আমার কাছে মনে হয় আমার মতো মূর্খ এবং অজ্ঞ মানুষ বোধহয় পৃথিবীতে আর একটাও নেই, যে এমন একটা ছেলেকে আমরা সেক্রেটারি বানিয়েছিলাম সবাই সাপোর্ট দিয়ে। এর জন্য নিজের কাছে নিজেকে ছোট মনে হয় এবং খুব কষ্ট লাগে, দুঃখও পাই। এবং আমি এই মানুষটাকে আর চিনতেই চাই না, কখনোই চিনতে চাই না আর। কারণ আমরা শিল্পীরা কোনো বাজে লোক নিয়ে হাঁটতে রাজি না। একসাথে থাকলে কথা কাটাকাটি হতেই পারে, কিন্তু তাই বলে এটা এমন পর্যায়ে যাওয়া উচিত না যেটা জনগণ পর্যন্ত চলে যাবে এবং জনগণ আমাদেরকে ধিক্কার দিবে, জনগণ আমাদেরকে ঘৃণা করবে। এরকম জায়গায় যাওয়া উচিত না। আর এরকম লোক আমাদের সাথে আমি হাঁটবো না অন্তত পক্ষে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।